আসসালামু আলাইকুম গাইস, আজকে যাচ্ছি একটা বিয়ের দাওয়াত আছে, তো বিয়ের দাওয়াতে যাচ্ছি। তো আমরা রেডি হয়ে গিয়েছি। তো আমার ছোটো মেয়ে আর আমার মেজো মেয়ে যাচ্ছে আমাদের সাথে, বড় মেয়ে যাবে না, ওর শরীরটা একটু ভালো না। তো সবাই আমার বড় মেয়ের জন্য দোয়া করবেন। তো এই তো আমার হাজব্যান্ড একটা অটো নিয়ে আসছে, অটোতে বসে চলে যাচ্ছি। তো বিয়ে বাড়িটা অনেক সামনেই, বেশি দূর না, তো হেঁটেও যাওয়া যায় না এরকম অবস্থা। তো অটোতে করেই চলে যাচ্ছি। আসলে গ্রামের রাস্তাঘাট আমার কাছে অনেক ভালো লাগে। আমি গ্রামেই থাকি, গ্রামে থাকাটা আমার বেশি পছন্দ। গ্রামের ধানক্ষেত দেখলেই প্রাণটা জুড়িয়ে যায়। গ্রামের মতো শান্তি আমার মনে হয় না আর কোথাও গেলে পাওয়া যাবে। তো গল্প করতে করতে এখন চলে এসেছি বিয়েবাড়ির সামনে। তো এই তো আমার হাজবেন্ড ড্রাইভারকে টাকা দিচ্ছে। এখন আমরা ভিতরে চলে যাব। বিয়ে খেতে আসাটা আমার কাছে একটা অনেক বড় ঝামেলার কাজ মনে হয়, কিন্তু কি আর করার, আত্মীয় স্বজন বিয়ে দেওয়া দিলে তো না এসে পারা যায় না। হাজব্যান্ডের সাথে চলে আসলাম। আমার হাজব্যান্ডের রিলেটিভ ছোট ভাই, তার বোনের বিয়ে। তো এখানে আমার আরেক ছোট ভাই আসছে, তার ওয়াইফকে নিয়ে, তার 2 মেয়েকে নিয়ে সে বসেছে। আমরা এখানে বসবো। তারা আমাদের আগেই চলে এসেছে, বলছে যে ভাইয়া আপনাদের জন্য চেয়ার এখানে রেখেছি। তো অনেক টেবিল, অনেক আয়োজন, অনেক মানুষ ছিল। তো আমরা ফার্স্ট বেঞ্চে বসে পড়েছি। আসলে বিয়ে খেতে আসলে ফার্স্ট বেঞ্চে বসাটাই ভালো, পরে আসলে বসতে অনেক ঝামেলা হয়। তো এই তো আমার খাবার ছিল এখানে, চিকেন ফ্রাই, সালাদ, সবজি। সবাই খাবার খাচ্ছে। তো এখন খাবো। চিকেন ফ্রাইটা অনেক মজা হয়েছে খেতে, খাবারগুলি ভালোই ছিল। তো এখন খাচ্ছি। তারপরে ছিল রোস্টটাও ভালো ছিল খেতে। তারপর গরুর মাংস নিয়েছি। তো দেখি গরুর মাংসটা কেমন হয়েছে। গরুর মাংসটা দেখে খুব ভালো লাগছে, আর অনেক সফট, নরম হয়েছে, খেতেও খুব ভালো। তারপরে ছিল এখানে দই। তো আমাদের খাওয়া শেষ, এখন আমরা চলে যাচ্ছি। তো আমার হাজব্যান্ডের ছোট ভাই, উনি বলছে যে চলেন ভাইয়া আপনাদের বাসায় নামিয়ে দেই। তো ছোট ভাইয়ের গাড়িতে করেই এখন বাসায় চলে যাব। তো এই তো ভাইয়ের গাড়ির সামনে চলে এসেছি। আমার মেয়ে তো গাড়ি দেখে অনেক খুশি, সে বেড়াতে যাবে, তার গাড়ি দেখলে মাথা ঠিক থাকে না। আমার মেয়ে শুধু বেড়াতে যাবে। তো এখন গাড়িতে বসবো। তো ঘুরতে ঘুরতে, গল্প করতে করতে এখন বাসায় চলে যাব। যেতে বেশি সময় লাগবে না, গাড়িতে বসলেই 5 মিনিটেই বাসায় চলে যেতে পারবো, বাসা খুবই কাছে। চলে এসেছি বাড়িতে। এখন আমার মেয়েকে নামতে বললে কিছুতেই নামবে না, তাকে অনেক বুঝিয়ে বাজিয়ে গাড়ি থেকে নামালাম, যে পরে আমরা ঘুরতে আবার যাব। তো এই ছিল আজকের ভিডিও। নতুন নতুন ভিডিও দেখার জন্য পেজটাকে ফলো দিয়ে রাখবেন। সবাই ভালো থাকবেন। আল্লাহ হাফেজ।